হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা। অর্পির লাইফস্টাইল অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ যাব বিয়ে বাড়ি, তাই ভাবলাম সেই ভিডিওটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আজ কিন্তু বরমশাই সঙ্গে যাচ্ছে। এমনিতে কোনো অকেশনে ওকে কাছে পাই না, তাই ভাবলাম যে ওদের শাড়িটা পরেই যাই তাহলে। আর এই হলো ভেতরের ডিজাইনটা, দেখো কতটা সুন্দর। তো এই যে আমি চলে আসলাম রেডি হয়ে। তো কেমন লাগছে জানিও, যদিও আমি মেকআপ ঠিকঠাক করতে পারি না, যেটুকু যা পেরেছি সেটুকুই করলাম। তো আজকে ভিডিও করার দায়িত্ব কিন্তু আমি আমার বরমশাইকে দিচ্ছি। দেখি কেমন কি ভিডিও করে দেয়। তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই দেখো আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। আজ শুধু বরমশাই না, সঙ্গে গিয়েছিল মা, দাদা, বাবা। যদিও আলাদা গেছিলো, কারণ বাবার একটু কাজ ছিল। বরমশাই ভিডিও করা দেখে আমার এত হাসি পাচ্ছিল, তা কি বলবো। আমাকে কিন্তু ফার্স্টে বলেছিল যে আমি ভিডিও করে দিতে পারবো না এত লোকের মাঝে। তো পরে কিন্তু নিজেই আমাকে না বলে ভিডিওটা করে দিয়েছিল। যাই হোক, যা করেছে সেটা নিয়ে খুশি থাকতে হবে, নাহলে পরে আর করে দেবে না। তো বিয়ে বাড়িতে গিয়ে গিফট দেওয়ার পরে আমাদের দেখা হয়ে গেল দাদুর সঙ্গে। এই দাদুরই কিন্তু আজ মেয়ের বিয়ে ছিল। তো দাদু তারপর আমাদের ডেকে নিয়ে গেল স্টলের দিকে। আর এখানে আমার ফোনটা নিয়ে একটু প্রবলেম হচ্ছিল, যার জন্য আমার ফোনটা আমি বরমশাইয়ের কাছে দিয়ে দিলাম। আর এই যে চেক শার্ট পরা, এটাই হচ্ছে সেই দাদু। দাদু কিন্তু খুব ভালো একজন মানুষ। তারপর আমরা সবাই এখান থেকে কাবাব নিয়ে নিলাম। এখানে মোটামুটি সব রকমেরই স্টল ছিল, চা, কফি, পান, ফুচকা, লস্যি। তো আমরা ফুচকা আর লস্যিটা খাইনি, কিন্তু বিয়েবাড়ি গিয়ে ফুচকা খাইনি এটা বললে হয়তো কেউ বিশ্বাসই করবে না। তো তারপরে চলে গেলাম আমি আর মা কফি খেতে। তো মা কফি নিয়ে চলে গেল আর আমি দাঁড়িয়েছিলাম। তারপর আমি বরমশাইকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি কফিটা খাবে? তো ও বললো যে না, আমি খাবো না। তখন কফিটা আমিই খেয়ে নিলাম। এরপর আমরা চলে আসলাম খাওয়ার প্যান্ডেলে। তো এই ছিল আজকের মেনু। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাড়িতে চলে আসলাম এখন। তো আর এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।